এটা সত্যিই দানিয়েল 2 এবং 7 অধ্যায় ছিল যা আমাকে অবাক করে দিয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম যে আমরা বিশ্বাসের দ্বারা অনুগ্রহে উদ্ধার পেয়েছি এবং খ্রিস্টের দ্বিতীয় আগমন হল বিচারের দিন। কিন্তু দানিয়েল 2 এবং 7 অধ্যায় অধ্যয়ন করার পর আমি অনুভব করেছিলাম যে শিক্ষা আমি দৃঢ়ভাবে ধরে রেখেছি সেটা খ্রিস্ট বিরোধীদের দ্বারা আমাদের দেওয়া মানুষের নিয়ম ছাড়া আর কিছুই নয়। আমি ভিতরে ভিতরে রাগ করেছিলাম। আমার সমস্ত জগৎ ওলটপালট হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা খোঁজা যে কিভাবে খ্রিস্টের দ্বিতীয় আগমন চিনতে পারব। যখনই সেখানে কেউ অধ্যয়ন করাতেন আমি যেতাম। আমি বাইবেলের প্রতিটি পদ মনোযোগ দিয়ে পরীক্ষা করেছিলাম এবং প্রশ্নের পর প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। আমার মনের মধ্যে থাকা মিথ্যা শিক্ষা, স্থির ধারণা ত্যাগ করা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি রাজা দাউদ এবং ডুমুর গাছ অধ্যয়ন করার পর পিতা ও মাতা আমার উপর দয়া করেছিলেন এবং আমার মন খুলেছিলেন এটা অনুভব করার জন্য যে খ্রিস্ট আনসামহং হলেন সত্যিই আমাদের ঈশ্বর, আমাদের পিতা, যিনি এই শেষ দিনে শরীর ধারণ করে প্রকট হয়েছিলেন। বাইবেলের ভবিষ্যদ্বাণীর সাথে সামঞ্জস্য রেখে কোনো মানুষ তাদের জন্ম বা মৃত্যুর পরিকল্পনা করতে পারে না। একমাত্র ঈশ্বর যিনি ইতিহাসকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন একমাত্র ঈশ্বর যিনি জগতের ঘটনাকে পরিচালনা করেন এবং একমাত্র ঈশ্বরই বাইবেলের সমস্ত পরস্পর সংযুক্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ করতে পারেন। খ্রিস্ট আনসামহং হলেন সত্যিই দ্বিতীয়বার আসা খ্রিস্ট। কোনো সন্দেহ ছাড়াই এটা জানার পর যে খ্রিস্ট আনসামহং হলেন আমাদের ঈশ্বর, দ্বিতীয়বার আসা খ্রিস্ট, আমি সত্যের পুস্তক পড়তে শুরু করেছিলাম। আমি সেই বাক্য জানতে চেয়েছিলাম যা পিতা আমাদের দিতে এসেছিলেন। বাইবেলের বাক্য যা আগে আমার কাছে অর্থহীন ছিল সেটা এখন স্পষ্টভাবে অনন্ত জীবনের পথ দেখায়। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ছিলাম যারা আমাকে প্রচার করেছিলেন, যারা ধৈর্যের সাথে আমার সঙ্গে অধ্যয়ন করেছিলেন, আর আমি অন্যদের একই প্রেম ও দয়া দিতে চেয়েছিলাম। আমি আগে কখনো বাইবেল শিক্ষক হতে চাইনি, কিন্তু এখন হয়েছি। তাই আমি জ্ঞানের জন্য প্রার্থনা করেছিলাম এবং যত্ন করে অধ্যয়ন করতে শুরু করেছিলাম। অবশ্যই আমি প্রথমে আমার প্রিয়জনদের সুসমাচার ভাগ করেছিলাম। আমি আগে নিজেকে রবিবারের পাদ্রী, রবিবারের মিশনারি, রবিবারে চার্চে যাওয়া লোকেদের দ্বারা ঘিরে রেখেছিলাম। আমি নিজে রবিবারের চার্চের নেতা ছিলাম, যেখানে আমি অনেক বছর ধরে যোগদান করতাম। যেহেতু আমি রবিবারের আরাধনার জগৎ থেকে নিজেকে আলাদা করতে শুরু করেছিলাম, স্বাভাবিকভাবেই আমি তাদের ব্যাখ্যা করার সুযোগ পেয়েছিলাম যে কেন আমি রবিবারের চার্চ ছেড়ে দিয়েছি এবং পাদ্রী থেকে শুরু করে তাদের প্রচার করার সুযোগ পেয়েছিলাম। যেমন আপনারা কল্পনা করতে পারেন, আমার তলোয়ার খুব দ্রুত, খুব ধারালো হয়ে গিয়েছিল। চার্চে এমন লোকেরা ছিল যাদের আমি বিশ্বাস করতাম যে সত্যিই ঈশ্বরকে প্রেম করে তারা সত্যকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করেছিল। যেহেতু আমার জীবন ঈশ্বরের মণ্ডলীতে স্থানান্তরিত হয়েছে, আমি উপচে পড়া প্রেম ও আনন্দ অনুভব করতে শুরু করেছিলাম যা আগে কখনো অনুভব করিনি। এটা হলো সেই ভাই ও বোনদের দ্বারা বেষ্টিত থাকা একটা আশীর্বাদ, যারা সিয়নকে আনন্দ ও ধন্যবাদ দিয়ে পূর্ণ করছে এবং যাদের স্বর্গরাজ্যের আশা আছে। আমি আন্তরিকভাবে পিতা ও মাতাকে ধন্যবাদ দিতে চাই তাদের আগমনের জন্য, অন্ধকারের মধ্য থেকে আমাদের ডাকার জন্য, এবং এই মূল্যবান বাক্য আমাদের চোখকে দেখার ও আমাদের কানকে শোনার অনুমতি দিয়েছেন, যা অনন্ত জীবনে পরিচালিত করে। পিতা ও মাতা, আপনারা আমাদের সবকিছু।